বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার ড্রেসিং রুমে কি ঘটেছিল? কেন মেসি বলেছিলেন সবকিছু ভুলে যাও, শুধু খেলো? কেন পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলা আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে ১২০ মিনিটে কার্যত গোলমুখে কোনো কার্যকর শটই নিতে পারল না? ম্যাচ চলাকালে স্টেডিয়ামের ছাদে স্নাইপার মোতায়েনের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছিল একের পর এক ষড়যন্ত্র তত্ত্ব। বিশ্বকাপ শেষ হলেও এই প্রশ্নগুলোর উত্তর এখনও খুঁজে বেড়াচ্ছেন লাখো আর্জেন্টাইন সমর্থক। ফাইনালের আগে টানেলে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় লিওনেল মেসি সতীর্থদের বলছেন সবকিছু ভুলে যাও, শুধু খেলায় মন দাও। এরপর থেকেই প্রশ্ন, মেসি ঠিক কি ভুলে যেতে বলেছিলেন? ড্রেসিং রুমে কি এমন কিছু ঘটেছিল যার কথা এখনো প্রকাশ করেনি কেউ? মাঠের পারফরমেন্সেও সেই প্রশ্ন আরও উস্কে দিয়েছে। পুরো টুর্নামেন্টে ১৯ গোল করা আর্জেন্টিনা ফাইনালে স্পেনের বিপক্ষে কার্যত গোলমুখে অসহায় আত্মসমর্পণ করে। ইনফর্ম লাউতারো মার্টিনেজকে মাঠেই নামানো হলো না। লিসান্দ্রো মার্টিনেজ ও ক্রিস্টিয়ান রোমেরো রহস্যজনকভাবে মাঠ ছাড়লেন। স্কালোনির বদলির সিদ্ধান্ত, এনজো ফার্নান্দেজের লাল কার্ড, রেফারির কিছু সিদ্ধান্ত, সব মিলিয়ে সমর্থকদের সন্দেহ আরও বেড়েছে। বিতর্কের আরও একটি বড় কারণ মালভিনাস আর আর্জেন্টাইন ব্যানার। মালভিনাস হল আর্জেন্টিনার ভাষায় ফকল্যান্ড দ্বীপপুঞ্জের নাম। ১৯৮২ সালে এই দ্বীপের মালিকানা নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে হেরে গেলেও আজও আর্জেন্টিনা দাবি করে মালভিনাস তাদেরই ভূখণ্ড। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর এই ব্যানার প্রদর্শনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়ে এটি নাকি রাজনৈতিক অস্বস্তি তৈরি করেছিল এবং ফাইনালে তার প্রভাব পড়েছিল। এমনকি কেউ কেউ ১৯৯০ সালের বিশ্বকাপ ফাইনালেও একই সুর প্রভাব ছিল বলেও দাবি করেছেন। স্টেডিয়ামের ছাদে এদিকে ম্যাচ চলাকালে স্টেডিয়ামের ছাদে স্নাইপার মোতায়েনের ভিডিও, বক্সের বাইরে মেসির ওপর বিতর্কিত ফাউল, স্পেন ও আর্জেন্টিনার বিরুদ্ধে রেফারির কার্ড ব্যবহারের পার্থক্য, ফাইনালের পর মেসি স্কালোনিদের নীরবতা, সবকিছু মিলিয়েই ষড়যন্ত্রের আলোচনা আরও জোরালো হয়েছে। সাবেক ক্লাব কর্মকর্তা আন্দ্রেয়াস দুকা পর্যন্ত অভিযোগ করেছেন আর্জেন্টিনাকে নাকি ম্যাচ ছাড়তে বাধ্য করা হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখন পর্যন্ত ফিফা, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা কোনো স্বাধীন তদন্তে ম্যাচ পাতানো, রাজনৈতিক চাপ বা বাহ্যিক হস্তক্ষেপের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তাই প্রশ্ন অনেক, কিন্তু উত্তর এখনও অধরা। অভিক চক্রবর্তী, চ্যানেল 24।